আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওতে দেখব রিক্রাফট দিয়ে আমরা খুব ইজিলি ভাবে পিএনজি তৈরি করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি ফার্স্ট অফ অল আমার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। তো এই ব্রাউজার না, আমি আমার আর একটা ব্রাউজার নিচ্ছি। ব্রাউজারটায় যাওয়ার পর জাস্ট আমি আগে একটু রিক্রাফটটা ওপেন করে রাখি। রিক্রাফট ওপেন করার পর জাস্ট আমি এখানে লিখব অ্যাডোবি স্টক। লেখার পর জাস্ট আমি এই সাইটে যাব। যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে অল আছে, এই অ্যারোতে ক্লিক দিয়ে আমি জাস্ট ইমেজটা সিলেক্ট করব, তারপর লিখব পিএনজি, লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পিএনজি ইমেজ আছে, প্লাস আমি এখান থেকে সিলেক্ট করব ফিল্টারে। এখানে বাম সাইডে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করব। এটা একটু লোড নিচ্ছে, তো আমি জাস্ট ইমেজ নেব, ফটো নেওয়ার পর জাস্ট এখানে এআই নেব। দাঁড়ান, এই যে জেনারেট এআই অনলি দেওয়ার পর এটাকে আমি চাপ দিয়ে এখানে করে দেব। তারপর আমি এখানে রেভেলেন থেকে ডাউনলোড দেব। তো দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর দেখতে পারবেন যে যেগুলো বেশি ডাউনলোড হয় ওগুলো আপনার সামনে আসবে। যেমন আমার এখানে শো করতেছে, একটু নেট হয়তো স্লো দিচ্ছে, এর জন্য একটু সমস্যা হচ্ছে, লোড নিচ্ছে, একটু আসতে দেরি হচ্ছে। তো এটা আমার ফ্যাক্টরি ক্রাফট, এটাতেই দেওয়ার পর জাস্ট আমি এখানে ধরেন এটার প্রম নেব। নেওয়ার পর ক্রিসমাসের এই দুইটাই এই দুইটাই নিলাম। নেওয়ার পর জাস্ট এই দুটাকে আমি এটাকে প্রম নেব এখান থেকে। জাস্ট এটা ইমেজটা রাইট ক্লিক করে ইমেজ টু প্রম দিলাম, প্রম নিক। আজকে একটু আমার নেট স্লো দিচ্ছে, এর জন্য মানে একটু সমস্যা হচ্ছে, বাট এখানে এটাকেও জাস্ট ইমেজ টু প্রমে ক্লিক দেব। তো এগুলো হোক, তো এগুলো প্রম ক্রিয়েট করুক। একটু স্লো দিচ্ছে, তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আসবে, আসার পর জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে ইমেজে ক্লিক দেব। দেওয়ার পর এটা রিক্রাফট ভার্সন 3 থাকবে, প্লাস আপনারা যদি চান তাহলে এই যে ফটোরিয়ালিজম এটা নিতে পারেন, বাট আমি জাস্ট রিক্রাফট ভার্সন 3 রাখবো। তো জাস্ট আমি এটাকে দিয়ে দেব, আর দেন এটাকে আমি দিয়ে দেব। জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি করার পর জাস্ট এটাকে আমি এখানে পেস্ট করে দিয়ে এটাকে জেনারেটে ক্লিক দিলাম। দেওয়ার পর এটা আমার জেনারেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা আমার জেনারেট হয়ে গেছে। তো জাস্ট আমি কি করব, এখানে এই হিস্টোরিতে ক্লিক দেব, এটাকে কেটে দেব। দেওয়ার পর আমি হিস্টোরিতে ক্লিক দেব। এখানে দেখতে পাচ্ছেন দুটো আমাদের 4টা ইমেজ আছে। তো 4টা ইমেজ আছে, আমি একটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পর জাস্ট আমি কি করব, এই হিস্টোরিটা এখানে অফ করে দিয়ে জাস্ট এটাকে এই চাপটাকে ধরবো এমন করে, বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো চাপটাকে। করার পর জাস্ট ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আপ স্কেল। এখান থেকে আপনারা রিক্রাফট থেকে আপ স্কেল করে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাডোবি স্টকে দিতে পারবেন। কখন মানে রিজেক্ট আসে না। আমি নিজে অনেকবার ট্রাই করছি, প্লাস আমি নিজেও দিয়েছি এখান থেকে করে পিএনজি। তো আমার প্রায় 90% রিজেক্ট আসে না, মাঝে মধ্যে দু একটা রিজেক্ট আসে, বাদ বাকি সময় বেশিরভাগই অ্যাপ্রুভ হয়। তো জাস্ট আমি এটাকে আগে আপ স্কেল করছি, আপ স্কেল হোক। তো এটাকে আমি কেটে দিচ্ছি, এটা আপ স্কেল হোক। এটা আপ স্কেল হওয়ার পর জাস্ট আমি কি করব, এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি যাতে দেখা যায়, দেখার সুবিধার্থে এটাকে আমি ছোট করে নিচ্ছি। হুম। তো জাস্ট আমার এটা আপ স্কেল হচ্ছে, একটু সময় নেবে। আর প্রতি আপ স্কেলের জন্য একটা করে ক্রেডিট কাটে। তো তারপরে আমি রিক্রাফট নিয়ে ফুল একটা ডেডিকেট করে ভিডিও বানাবো, A to Z রিক্রাফট দিয়ে কিভাবে
ইমেজ বানাবেন, ভেক্টর বানাবেন, প্লাস আপস্কেল করতেন ফ্রিতে, প্লাস ওই আপস্কেল ইমেজগুলো অ্যাডোবি স্টকে দিতে পারবেন। তো আজকে শুধু পিএনজি নিয়ে। জাস্ট আমার এখানে 4টা ইমেজই হয়ে গেছে আপস্কেল। দেখতে পাচ্ছেন এটা 4000 বাই 4000। তো এটাকে আমি জাস্ট এই 4টাকে আবার সিলেক্ট করব। পরে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে রিমুভ বিজি। এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক দেব। দেওয়ার পর এটা অটোমেটিক খুবই স্মুথ অ্যান্ড ইজিলি অনেক ভালো মতো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় খুবই ভালোভাবে, যেটা আপনার ফটোশপ প্লাস অন্য যে কোনো জিনিস দিয়ে করেন ওটার থেকেও ভালো মতন করে দেয়। আর ইজিলি হয় জাস্ট ক্লিক করলে। তো ফটোশপে যে এখানে ওখানে যা ক্লিক করে করে অত কোনো না করে জাস্ট আপনার সময়ও বাঁচবে, কাজও করতে পারবেন ইজিলি ভাবে, তো কাজে আগাবেও, প্লাস অনেকগুলো ইমেজ একসাথেই করতে পারবেন। তো আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, একটু ওয়েট করুন, এটা হোক, হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু ছোট করে নিই যাতে আপনারা দেখতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ড ফুললি রিমুভ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আসলো, এটাকে আমি জুম করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ অ্যান্ড খুবই ভালোভাবে রিক্রাফট আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজেরই। তো এটাকে আমি আবার ছোট করে নিচ্ছি, আমার বাকি আরো 3টা আছে, 3টাও হয়নি ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো দেখতে পাচ্ছেন এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমাদের 2টা ইমেজ অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো রিক্রাফট দিয়ে আপনারা অনেকগুলো ইমেজ একসাথে বানিয়ে একসাথে আপস্কেল করে একসাথেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাডোবি স্টকে দিতে পারবেন। তো এর জন্য আমি বেশিরভাগ সময় রিক্রাফট ইউজ করি। আমি রিক্রাফট দিয়ে খুব কমই ভিডিও দিই, বাট পরবর্তী সব বেশিরভাগ রিক্রাফট দিয়ে ভিডিও দেবো, কিভাবে ভেক্টর বানাবেন, কিভাবে এখান থেকে ইমেজ বানিয়ে আপস্কেল করে অ্যাডোবি স্টকে দেবেন। তো এ টু জেড এখানে দেখানো হবে। তো এটা আমার লাস্ট আরেকটা আছে, একটু ওয়েট, একটু হচ্ছে। তো আমার দেখতে পাচ্ছেন 4টা ইমেজই হাই রেজুলেশন প্লাস ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই স্মুথ অ্যান্ড ইজিলি ভাবে হয়েছে। তো আমি 4টাকে সিলেক্ট করে জাস্ট এখানে পিএনজিতে ক্লিক দেবো, সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে জাস্ট আমি পিএনজিতে করলাম। ক্লিক দেওয়ার পর এটা একটু হালকা লোডিং নেবে। আপনার নেটের স্পিড অনুযায়ী এটা তাড়াতাড়ি ডাউনলোড হবে বা একটু সময় নেবে, তো ওটা আপনার নেট স্পিডের উপর। আমার নেট একটু আজকে একটু স্লো দিচ্ছে, তো এর জন্য একটু দেরি হচ্ছে। তো এটা হোক, আমরা অ্যাডোবি স্টকে জাস্ট আমার এখানে আমি করে রাখি, জাস্ট এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, এটাই হোক। এটা হচ্ছে, একটু সময় নিচ্ছে কারণ আমার নেট আজকে অনেক স্লো দিচ্ছে, তো এই কারণেই একটু সময় নিচ্ছে। তো যদি আমি দেখি এখানে হয়তো ডাউনলোড এখন হয় নাই, তো আমি আবারও 4টাকে সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে দেওয়ার পর জাস্ট না হয়েছে, আমার এটা জিপ ফাইলে কনভার্ট হয়ে ডাউনলোড হয়েছে। দেখতে পাচ্ছেন 4টা ইমেজের সাইজ কতটুকু হয়েছে। তো জাস্ট আমি এটাকে একটা ফোল্ডার করে নেই, একটু ওয়েট, ক্রাফট, ওকে। তো এটাকে আমি জাস্ট এই ফোল্ডারে নিলাম, নেওয়ার পর জাস্ট আমি এটাকে আনজিপ করব। তো দেখতেই পাচ্ছেন এটা আপিসকে হয়ে গেছে। তো এটাকে আমি করলাম, বাট আমি আপনাকে একটু একটা জিনিস দেখাই। এখান থেকে ইমেজটাকে ক্লিক দিয়ে আমি এটার প্রপার্টিজে ক্লিক করব, ইমেজটার ডিটেল দেখি, এটা 4000 বাই 4000 আছে সাইজ, প্লাস ইমেজের সাইজ দেখাইছি এখানে এমবি, দেখেন ইমেজ সাইজ এমবি। তো দেখতে পাচ্ছেন 11 এমবি, 4টে ইমেজের হয়েছে জাস্ট 39 এমবি। তো ইমেজটা খুবই ভালো কোয়ালিটিতে হয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেছে। তো এটা আমরা এখন জাস্ট কি করব, আমরা অ্যাডোবি স্টকে নিয়ে ছেড়ে দেব। তো এটাকে করলাম, নিয়ে এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটা হচ্ছে, হওয়ার পর জাস্ট আরেকটা আছে, আমি একটা সাইট ইউজ করি যেটা হচ্ছে ওই গেল ওটা টুল,
আমার টুল কই গেল, টুলটা কই, যেটা হচ্ছে প্রো স্টকার। এটার সাহায্যে খুব ইজিলি ভাবে আপনারা দেখতে পারবেন। না, 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 এখানে জাস্ট এটা না, এটা না, জাস্ট আমি এটাকে অ্যাডোবি স্টক, এটা আপলোড হয়নি, জাস্ট আমি চ্যাট জিপিটি দিয়ে আমি ট্যাগ এন্ড টাইটেলটা গুলো নেই। তো এটা আমার চ্যাট জিপিটি লিমিট শেষ, চ্যাট জিপিটি আমি ফ্রি ইউজ করি যার জন্য এটাকে আমার লিমিট শেষ। তো এটা দেখি, এটার হয়তো লিমিট শেষ না, আছে, লিমিট আছে। তো যাই হোক, আছে, লিমিট আছে। তো আমি জাস্ট ইমেজটাকে এখান থেকে জাস্ট কপি করব, কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো। দেওয়ার পর জাস্ট আমি এটাকে, আমার একটা এখানেই আছে যেটা আমাকে অ্যাডোবি স্টকের জন্য ট্যাগ টাইটেল অটোমেটিক জেনারেট করে দিয়ে দেবে। তো এটাতে আমি দেওয়ার পর এটা আমাকে অটোমেটিক ট্যাগ অ্যান্ড টাইটেলটা দিয়ে দেবে বেস্ট হয়ে, যেটার সাহায্যে এটা আমার র্যাঙ্কিং করবে। তো এটাকে আমি জাস্ট কপি করলাম, প্লাস এখানে এটাকেও কপি করলাম, কপি করে জাস্ট এখানে এসে আমি এই দুটাকে সিলেক্ট করলাম, ক্রিয়েট উইথ এআই নট ফাংশনাল দিয়ে জাস্ট এখানে আমি কিওয়ার্ড ট্যাগ গুলো দিয়ে দিলাম। পর এখানে জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার সাবমিট লিমিট হয়তো শেষ, এর জন্য আমি আর সাবমিট আপনার আসছে না, কারণ দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 8,000-এর মতন ফাইল আটকে আছে। তো আমি জাস্ট আরেকটা নেই, তো জাস্ট এখানে একটা পেস্ট করে দিই, না হবে না। তো যাই হোক, তো মূলত দেখতে পাচ্ছেন এটা আমার শুধু সাবমিটে দেবো, বাট এখানে এখন অ্যাডোবি স্টক লিমিট এসেছে সাপ্তাহিক। তো আমি সাপ্তাহিক লিমিট আমার শেষ হয়ে গেছে সাবমিট দেওয়ার ইমেজ, তো এর জন্য আমি সাবমিট দিতে পারছি না। তো দেখতে পাচ্ছেন খুবই ইজিলি ভাবে আমরা পিএনজি তৈরি করতে পারছি রিকটাপ দিয়ে, প্লাস ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস হাই রেজুলেশন, যেটা আপনারা এখানে জুম করে দেখাচ্ছি আমি আপনাদের। তো দেখতে পাচ্ছেন খুবই স্মুথ অ্যান্ড খুবই ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়, প্লাস হচ্ছে ইমেজের হাই কোয়ালিটি থাকে। তো যেটা আপনারা অ্যাডোবি স্টকে দেওয়ার সাথে সাথে এটা অ্যাপ্রুভ করবে, রিজেক্ট আসার চান্স খুবই কম। আমি নিজেও এখান থেকে পিএনজি জেনারেট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপস্কেল করে এখানে অ্যাডোবি স্টকে দিয়ে আমার 99% অ্যাকসেপ্ট হয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আর বিস্তারিত ভিডিও আমি বলবো রিক্রাফট দিয়ে কিভাবে করে A to Z নিয়ে ভিডিও দেব। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।